একাদশী বা অন্য যে কোনো ব্রত পালনের পরে একটু মনে হয় ঝাল ঝাল কিছু খায়, আর সেটা যদি হয় খুব সুস্বাদু একটা জিনিস, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর আপনাদের সামনে আজকে নিয়ে এসে হাজির করেছি সুস্বাদু এবং ঝরঝরে সাবুদানার খিচুড়ি। কিভাবে রান্না করলে সাবুর খিচুড়ি ঝরঝরে হবে সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই। সাবুর খিচুড়ি, সেহেতু সাবু তো লাগবে। আর সাবুর খিচুড়ি করার সময় অবশ্যই এরকম মোটা দানা সাবুটাই ব্যবহার করবেন। আমি এখানে পৌনে 1 বাটি সাবু নিয়েছি। এবার সাবুটাকে মোটামুটি 3 থেকে 4 বার সাবুটাকে ধুয়ে নেব। আর আজকে আপনাদের করে দেখাবো কিভাবে আপনারা পারফেক্টভাবে সাবুদানার খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। আমি 4 বার সাবুটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পরে জল কতখানি দেবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে সাবুটা কতখানি ঝরঝরা হবে। জল এমনভাবে দিতে হবে যে সাবুর উপরে কোনোভাবে জল যাতে উঠে না আসে। এবার জল দেওয়ার পরে খানিকটা এরকম হাত দিয়ে বেশ চেপে চেপে দিতে হবে। এবার এইভাবে রেখে দেবো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। পুরো জলটা কিন্তু সাবুতে সোক করে নিয়েছে। এবার কতখানি ঝরঝরা হয়েছে দেখুন, এবং সাবুটা কত সুন্দরভাবে ভিজেছে দেখুন। এই যে, আর কি কি লাগছে একবার দেখে নিই। এখানে কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। নিয়েছি 2টো গাজর, এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কা 3 থেকে 4টে নিয়েছি। এখানে আলু নিয়েছি বড় সাইজের একটা, আর নিয়েছি 1 চামচ মতো আদা কুচি। আর থাকছে বাদাম। এখানে চীনা বাদাম নিয়েছি 100 গ্রাম মতো চীনা বাদাম আছে। আর লাগবে আমাদের কিছু কারি পাতা। তাহলে চলুন রান্নাতে চলে যাই। প্রথমে একটা কড়াই নিলাম, তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এটা আপনারা পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন কিংবা পুরোটা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার বাদামটা দিয়ে দেবো। এবার বাদামটা বেশ লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। বাদামটা কোনোভাবে যেন পুড়ে না যায়। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা তুলে নেব। বাদামটা তোলার পরে যেটুকু তেল আছে কড়াইতে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি এখানে খুব অল্প তেল এবং ঘি ব্যবহার করেছি। এবার ফোড়নে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কুচনো লঙ্কাটা। এখানে আমি 3 থেকে 4টে লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে বেশি কিংবা কম নিতে পারেন। এবার দেব 1 চামচ আদা কুচি। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি। এবার এটা খানিকটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতার এখানে আমি 2টো ডাল নিয়েছি, কারণ কারি পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে খিচুড়ির মধ্যে। এবার সবগুলো বেশ ভালো করে ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলু এবং গাজর আমি একসঙ্গেই দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এবার এটাকে ভাজতে থাকবো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই আছে। এবারে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ব্রত মানে সন্ধব লবণ ব্যবহার করতে হয়। আপনাদের ঘরে যদি একান্ত না থাকে তাহলে রেগুলার ইউজের লবণটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে সন্ধব লবণই দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এটা রান্না করব। আর এটা শুধু উপবাসের দিনে নয়, এটা অন্যান্য দিনেও আপনারা খেতে পারেন। বাড়ির বাচ্চা থেকে একদম বয়স্ক যারা আছেন তাদেরকেও কিন্তু এটা অনায়াস হয়ে দিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। আর এই বাদামটাও ঠান্ডা হয়ে গেছে।
এবার এখান থেকে আমি 1 মুঠ আর একটুখানি বেশি নেব, আর হাফ বাদামটা রেখে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। খুব বেশি গ্রাইন্ড করব না, কেন খিচুড়ির মধ্যে এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। এটা খুব বেশি মিহি করবেন না। 10 মিনিট হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো যে বাদামটা রেখে দিলাম হাফটা, ওটা। এবার বাদামটা দেওয়ার পরে দিয়ে দেবো অল্প কিছু কিশমিশ। এবার এটা নাড়তে থাকবো, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো সাবুটা। সাবুটা দেওয়ার পরে বাকি যে বাদামটা আমি গ্রাইন্ড করলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সাবুটা কুক হচ্ছে এবং সাবুর কালারটা চেঞ্জ হচ্ছে। আর নাড়তে নাড়তে সাবুটা আস্তে আস্তে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন জানতে হবে সাবুটা রান্না হয়ে গেছে। এবার এটা মোটামুটি 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা কুক করব, আর খুন্তিটা মাঝে সাঝে চালাতে থাকবো। 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনি যদি আপনারা না খান তাহলে স্কিপ করতে পারেন। এবার চিনি দেওয়ার পরে মোটামুটি এটা 5 থেকে 7 মিনিট এটা নাড়তে থাকবো। এই সাবুদানার খিচুড়িটা এতটাই সুস্বাদু হয় যে আপনার এক বাটিতে মন ভরবে না। পরখ করে দেখে নেবেন। এবার দিয়ে দেবো হাফখানা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে সাবুদানাগুলো একে অন্যের গায়ে লাগবে না। অনেকের এটা কমপ্লেন থাকে যে সাবুর খিচুড়িতে এত কিছু দিচ্ছি তবু এটা দলা কেন পেকে যাচ্ছে, এবং সেটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই এইভাবে যদি আপনি সাবুদানার খিচুড়ি রান্না করেন একদম পারফেক্টভাবে আপনার সাবুদানার খিচুড়ি তৈরি হবে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি। দেওয়ার পরে এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রেখেছি, কোনোভাবে হাই রাখবেন না। এবার এটা 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো অল্প কিছু ফ্রেশ ধনেপাতা। এতে খিচুড়ির ফ্লেভারটা আরও দ্বিগুণ হবে। এবার ধনেপাতাটা দেওয়ার পরে মোটামুটি 2-3 মিনিট আরও এটা কুক করে নেব। দেখতেই পাচ্ছেন সাবুর কালারটা সাদা থেকে পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর কতখানি ঝরঝরে হয়েছে। তাহলে আর দেরি না করে সামনে উপবাস থাকলে এইভাবে বানিয়ে ফেলুন সাবুর খিচুড়ি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার কতখানি পারফেক্ট হয়েছে জুম করে দেখাচ্ছি, দেখুন। উপবাসের দিনে কিংবা অন্যান্য দিনে একদম চোখ বন্ধ করে এইভাবে সাবুর খিচুড়ি বানিয়ে নিন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। পারফেক্ট সাবুর খিচুড়ি অনেকেই বানাতে পারেন না, আর যদি এইভাবে বানান তাহলে এইরকমই ঝরঝরা এবং সুস্বাদু সাবুর খিচুড়ি তৈরি হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক আর অবশ্যই হাইপ করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে চলি,